আমার বউ বেটা মোট কতজন? 5 জন। আমার স্বামী ইনকাম করে, টাকা ইনকাম করে? কত টাকা ইনকাম হয়? রিক্সা চালায়। দিনে কত ইনকাম হয়? আইসে 300-400 টাকা। তিন চার। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আরেকটা বাসায় মানুষের বাসায় আছি এবং উনি একজন মহিলা এবং গৃহিণী, এবং তার কাছে শুনবো যে তার কি অসুবিধা এবং তার সংসার কি হালে চলে। তারপরে আমরা তাকে যথেষ্ট পরিমাণে আমার ভাইয়ের পক্ষ থেকে যেটুকু আছে দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন। কেমন আছেন? ভালো আছি। আপনি এখানে বাসা ভাড়া নিয়ে থাকেন? জি ভাই। কত টাকা ভাড়া দেওয়া লাগে? 950। 950। একটু জোরে বলেন। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? আমার বউ বেটা মোট কতজন? 5 জন। 5 জন। ইনকাম করে কতজন? আমার স্বামী ইনকাম করে, টাকা ইনকাম করে? কত টাকা ইনকাম হয়? রিক্সা চালায়। দিনে কত ইনকাম হয়? আইসে 300-400 টাকা। 300-400 জমা দিয়ে জমা দিয়ে 300-400 থাকে আর কি। তাহলে সংসার চলে তো? চলে কোনো মতন করে। মানে দিনে না দিন যায়। আপনার ছেলে পেলে নাই? এক ছেলে এক ছেলে কি করে? কৃষি কাজ করে। কৃষি কাজ করে। উনি সংসারের টাকা দেয় না? তার বউ বাচ্চা আছে। তার বউ বাচ্চাকে দেয়। তার বউ বাচ্চাকে নিয়ে কই থাকে? দেশের বাড়ি। দেশের বাড়ি, এখানে থাকে না? আপনাদের কি দেয় না, খরচ টরচ দেয় না? না। তো ওনার একটা ছেলে আছে, ছেলে ওনার বিবাহ দিছে এবং ওনার সংসার নিয়ে উনি তার দেশের বাড়িতে আছে। আসলে ইনারা এখানে ভাড়া থাকে এবং ওনার হাজবেন্ড রিক্সা চালায় এবং দিনে ভাড়া দেওয়ার পরও 300-400 টাকা থাকে। তো যতটুকু পারে সংসার চলে এবং বাসা ভাড়া দেওয়া লাগে 900 টাকা। তো মোটামুটি আর কি, মানে খুবই টান টান অবস্থায় চলে আর কি সংসারটা। তো তার জন্য আমার ভাই প্রবাসী থেকে কিছুটা পাঠাইছে, তো এগুলো আপনাকে দিব। তো আমার ভাইয়ের পক্ষ থেকে, তো এটা 1 লিটার তেল, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি চাল আর 1 কেজি আটা। এগুলো পেয়ে এখন আপনার কেমন লাগতেছে? ভালো আছে। ভাইটার জন্য দোয়া করা যাবে? হ্যাঁ জি ভাই, দোয়া করবেন। অবশ্যই উনি যেন আরো বেশি বেশি দোয়া, মানে এইভাবে দিতে পারে, এই জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই। এবং তার যে অডিয়েন্স আছে তাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই। ইনশাআল্লাহ তার জন্য একটু দোয়া করবেন সবাই, এবং উনি যেন আরো মানে সচল হতে পারে এবং তার পরিবারটা ভালোভাবে চালাতে পারে। তো চেষ্টা করবো নেক্সট টাইম আপনারা বাসায় আওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।